হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো হলো মেথি আলু ভাজা। কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমি এই যে ছোট ছোট আলুগুলো এগুলোকে রেসিপি করব। তো আলুগুলো আগে আমি কেটে নিই, তারপরে আমি আলুগুলোকে ধুয়ে নেব। আলুর যে পরে খোসাগুলো এগুলো কিন্তু আমি ফেলবো না। তো আমি এইভাবে কেটে নেব আলুগুলোকে, এই যে এরকম করে করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। তো আগে আমি কেটে নিই, তারপরে আবার আসছি। সরষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। তো আলুগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেবো লবণ। এটা কিন্তু অল্প তেল দিয়ে করতে হবে, বেশি তেল দিয়ে না। বেশ নরম নরম ভাজা হবে। তো এখন আমি এটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি মেথি দিয়ে দিব। বেশি তেলে কিন্তু এটা রান্না হবে না। এই যে স্লাইড তেল বের হচ্ছে, এই তেলের মধ্যেই আমি কিছু মেথি দিয়ে দিলাম, মেথি দানা দিয়ে দিলাম। দিয়ে আমি এই আলুর সাথে মেথিগুলোকে ভেজে নেব। তো সুন্দর করে মেথিটাকে আমি ভেজে নেব আলুর সাথে। রেডি হয়ে গেল মেথি আলু ভাজা বা আলু মেথি ভাজা। আমার এই যে রেডি হয়ে গেল। একদম সিম্পল রান্না, সহজ পদ্ধতিতে করলাম। রেডি হয়ে গেল। তো এখন আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, আলু মেথি ভাজা রেডি। দেখুন কত সুন্দর লাগছে। আলুর সাথে কিন্তু মেথিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আলু মেথি ভাজা রেডি। বন্ধুরা, রেডি হয়ে গেছে আলু মেথি ভাজা। দেখুন কত সুন্দর লাগছে। আলু মেথি ভাজা বা মেথি আলু ভাজা, যে যেটা বলুন। এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, খুব টেস্টি লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।